আমি কয়েকদিন আগে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছিলাম। সেই ভিডিওতে আমি কিন্তু বলেছিলাম যে দেখেন অনেকেই আছে যারা হচ্ছে আপনার ভিডিওগুলো ডাউনলোড করে দেন হচ্ছে নিজেদের পেজে আপলোড করে, সেখান থেকে তারা খুব ভালো পরিমাণে ভিউ পায়, কিন্তু সেই ভিডিওটাতে আপনি অনেক কম ভিউ পাইছেন। মানে হচ্ছে যে আপনার ভিডিও ইউজ করে কেউ মিলিয়ন মিলিয়ন ভিউ পেয়ে গেছে, কেউ অনেক ডলার পেয়ে গেছে, টাকা পেয়ে গেছে, কিন্তু আপনি ওখান থেকে কিছুই পান নাই। এরকম আমাদের সাথে প্রতিনিয়তই হয়। তো ওইখানে আমি জাস্ট কিছু টিপস শেয়ার করছিলাম যেগুলোর মাধ্যমে আপনারা চাইলে আপনাদের পেজ এন্ড হচ্ছে পেজের ভিডিও সুরক্ষিত রাখতে পারেন। আজকে আরেকটা টিপস বলে দিব, এই টিপসটা অবশ্যই সবাই ফলো করবেন। দেখেন সচরাচর এরকম হওয়ার কথা না, ঠিক আছে, যে আপনার আহ, কেউ আপনার ভিডিও কন্টেন্ট এগুলো চুরি করবে, কিন্তু বিশেষ করে মাঝে মাঝে এগুলো হয় যখন আমাদের ভিডিওগুলো সুন্দর হয় এন্ড আমাদের ভিডিওতে ভিউ না আসে কিন্তু ভিডিওটা ভাইরাল হওয়ার মতো, তখন কিন্তু এই ধরনের প্রবলেম গুলো দেখা যায়। তো যাই হোক, দেখেন আপনাদের ফার্স্টলি যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে যে কন্টেন্ট যে আপনার নিজের অরিজিনাল, এটার অবশ্যই একটা তথ্য আপনি রেখে দিবেন, ঠিক আছে। ধরেন যে আপনি নিজের পেজে আপলোড দিচ্ছেন, হ্যাঁ ঠিক আছে, তবে আপলোড দেওয়ার সময় অথবা হচ্ছে আপলোড করার পরে মানে এমন কোনো একটা প্রুফ আপনি রাখবেন যেটা থেকে আপনার যদি ফেসবুকের কাছে মানে স্ট্রাইক দেওয়ার দরকার হয়, অথবা যদি আপনাকে প্রুভ করতে হয় যে ভিডিওটা আর হচ্ছে কন্টেন্ট আপনার অরিজিনাল কিনা, আপনি যেন খুব সহজেই এই অরিজিনালটা প্রমাণ করতে পারেন, ঠিক আছে। এর জন্য এমন কিছু একটা রেখে দিবেন জাস্ট, তাহলেই হবে, অনেকটাই আপনার জন্য হেল্পফুল হবে। দেন হচ্ছে ধরেন আপনি মানে জানতে পারলেন এন্ড হচ্ছে বুঝতে পারলেন যে আপনার কন্টেন্ট কেউ চুরি করছে, তো সেখানে আপনি কি করতে পারেন যে ওই যে লোকটা আপনার কন্টেন্ট চুরি করছে তাকে অবশ্যই স্ট্রাইক দিতে হবে, ঠিক আছে। ফেসবুকের কাছে অবশ্যই রিপোর্ট দিতে হবে, না হলে ফেসবুক কিভাবে বুঝবে কোনটা কার কন্টেন্ট। অবশ্যই আপনি ফার্স্ট রিপোর্টটা করবেন এন্ড মানে তথ্য দেওয়ার চেষ্টা করবেন, একদম রিয়েল তথ্য দিবেন। এই যে বললাম না যে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনি রাখার চেষ্টা করেন যেটা ফেসবুক দেখলেই বুঝবে যে ভিডিওটা একদম অরিজিনাল আপনার, ঠিক আছে। তো এগুলো অবশ্যই কালেক্ট করে রাখার চেষ্টা করবেন। তারপরে আপনি যখন হচ্ছে স্ট্রাইক দিবেন মানে তখন হচ্ছে ওইগুলা সাথে অ্যাটাচ করে দিবেন, স্ক্রিনশট গুলো অথবা যে কোনো প্রমাণ আছে ওগুলো দিয়ে দিবেন, ঠিক আছে। তো আর একটা কথা বলি, এখন কিন্তু ফেসবুক নাকি নতুন একটা আপডেট নিয়ে আসছে, সেটা হচ্ছে কন্টেন্ট প্রোটেকশন। মানে আমাদের যদি কেউ কন্টেন্ট গুলো চুরি করতে চায় অথবা হচ্ছে ডাউনলোড করে ইউজ করতে চায় সেগুলো আর পারবে না। তো আমার মনে হয় এটা করলে আমাদের কন্টেন্ট ডাউনলোড করার আর কোনো অপশনই থাকবে না, যার ফলে আমাদের কন্টেন্টও আর চুরি হবে না। কারণ কে ভালো কাজের জন্য ইউজ করে আর কে হচ্ছে খারাপ কাজের জন্য ভিডিওটা ডাউনলোড করে, সেটা ভাই ফেসবুক নিজেও হচ্ছে মানে কি বলবো যে একদম আউলাই ফালায়, তাই না? সো এই জন্য এই জিনিসটা ভালো হয়েছে যে ভালো কাজের জন্য ডাউনলোড না করে আমরা শেয়ার করে রাখতে পারি। কারণ ডাউনলোড করে কি করবো, তার থেকে ভালো আমরা আমাদের পেজ প্রোফাইল এগুলোতে ভিডিও শেয়ার করে রাখবো, আমরা খুব সহজেই এটা দেখতে পারবো। তার জন্য ডাউনলোড করার কোনো প্রয়োজনই পড়ে না, অথবা সেভ করে রাখতে পারি আমরা। আর হ্যাঁ, আর যারা হচ্ছে আপলোড দেওয়ার জন্য ডাউনলোড করে, মূলত কিন্তু ভিডিওগুলো তারাই ডাউনলোড করে, তাহলে তাদের কি হবে, তারা ডাউনলোড করতে পারবে না। তো ফেসবুকের নতুন আপডেট হচ্ছে কন্টেন্ট প্রোটেকশন, এখনো সবার পেজে আসে নাই, ইনশাল্লাহ তাড়াতাড়ি সবার পেজের জন্য চলে আসে, তাহলে অনেকেরই কন্টেন্ট আর চুরি হবে না। তো যাই হোক, আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই। নিজের কন্টেন্ট নিজে সুরক্ষিত রাখেন, যতটা সম্ভব আপনি সুরক্ষিত রাখার চেষ্টা করেন। যদি তারপরেও কেউ আপনার ভিডিও আপলোড করে দেয় অবশ্যই তাকে স্ট্রাইক দেন। তো আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এন্ড বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।